তো বেশিরভাগ লোকই মানতে রাজি না। কথা বুঝতে পারছেন না? বেশিরভাগ লোক হচ্ছে সে তার মন গড়া, মনে চায়, মনে লাগছে, লোভে লাগছে, হ্যাঁ, অলসতা লাগছে, কষ্ট করতে রাজি না, নিয়ম মানতে রাজি না, হ্যাঁ। তো সে সুস্থ হওয়ার জন্য ডাক্তার দেখায়, ওষুধ খায়, এবং ওই ওষুধের যে পরিণতি সেটা ভোগ করে। পরে আবার আল্লাহকেও গালাগালি করে যে আল্লাহ সব রোগ আমারে দিছে, আল্লাহ আমারে এই করছে সেই করছে। সে আল্লাহর উপরও সে অসন্তুষ্ট। কিন্তু সে যে নিজের চেষ্টায়, নিজের নফসের দাসত্ব করার কারণে, নিজের যত্ন না নেওয়ার কারণে, নিজেকে সময় না দেওয়ার কারণে, অতিরিক্ত দুশ্চিন্তা টেনশন করার কারণে, অতিরিক্ত খাদ্য ভক্ষণ করার কারণে, অলসতা বিলাসিতা করার কারণে, রাত জাগার কারণে যে সে রোগী হয়েছে, এটা সে বিশ্বাসই করতে রাজি না। তার ধারণা সে সকল অনিয়ম পৃথিবীর একাই করবে, কিন্তু সে রোগী হতে পারবে না, আল্লাহ তার রোগ দিতে পারবে না। তাহলে আল্লাহর থেকে সে লিখিত নিয়ে আসুক যে সে যতই অনিয়ম করুক সে রোগী হবে না। ব্যায়াম শুধু আমাদের জন্যে, যেমন দাড়ি টুপি লম্বা জামা শুধু হুজুররা পরবে আর বাকিরাও মুসলিম, তাদের দরকার নেই। আমাদের একটা ধারণা আছে, কথা বুঝেন নাই? মানে এটা আমাদের মন গড়া ধারণা। যদিও কেউ কোনো পোশাক নিয়ে এই পৃথিবীতে আসে নাই, কোনো নবী রাসূল, সেটা আলোচনা অনেক কিছু, আমি সেটা বলতে যাচ্ছি না। মানে আমাদের কিছু কনসেপ্ট আছে, যেমন নামাজ শুধু হুজুররা পড়বে, হেরাই শুধু জান্নাতে যাবে, আর আমরা যারা বাকি মুসলিমরা আছি আমাদের কিছু করার দরকার নেই, নাকি?